নমস্কার বন্ধুরা। আজকের খবরটা শুনে আপনার চোখ ও কপালে উঠবে, বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান আমেরিকার F-35 স্টেলথ ফাইটারকে ফিনল্যান্ডে মক ডিলে ধ্বংস করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা শুধু গুজব নয়, ফার্সি এয়ারফোর্স নিজেই এর প্রমাণ দিয়েছে, অর্থাৎ খবর একদম কনফার্ম। আপনি চাইলে স্ক্রিনে দেওয়া রিপোর্টও দেখতে পারেন। এই খবর বের হতেই ভারতে হইচই পড়ে গেছে। অনেকেই বলছে আমাদের তো এখন আর স্টেলথ ফাইটারের দরকার নেই, রাফাল তো স্টেলথ কিলার হয়ে গেছে। এমনকি কেউ কেউ তো বলেই ফেলছে যে MK প্রজেক্ট বাদ দাও, 100টা রাফাল কিনে ফেলো, চীন হোক বা পাকিস্তান সবাইকে শেষ করে দেবে। কিন্তু একটু থামুন, সত্যি কি তাই? এই ঘটনার মানে কি দাঁড়ায়? যে আমাদের স্টেলথ ফাইটারের কোনো দরকার নেই, নাকি এই গল্পের পেছনে আছে অন্য বাস্তবতা? চলুন বিষয়টা একটু খোলাসা করি সহজ ভাষায়, টেকনিক্যাল দিকেও ব্যাখ্যা করব, আর ভিডিও শুরুতেই ক্লিয়ার করে বলি খবরটা সত্যি। ফিনল্যান্ডে এক মক ড্রিলে রাফাল F-35 ভেরিয়েন্টকে টার্গেট করেছে। বন্ধুরা, মক ড্রিল মানে হলো যুদ্ধের রিহার্সেল। এতে কি হয়েছিল জানেন? রাফাল F-35কে লক করেছে, মানে রাফাল যুদ্ধবিমান F-35 যে যুদ্ধবিমান রয়েছে আমেরিকার, সেটাকে লক করে ফেলেছে। এবার লক মানে হলো রাফালের মিসাইল F-35 ওপর টার্গেট সেট করেছে। যদি মিসাইল ছুড়ে দিত তাহলে F-35 বাঁচতে পারতো না, অর্থাৎ রাফালের ঝুলিতে যুক্ত হলো F-35 স্কোর। ফলে অনেকে এখন রাফালকে বলছে যে স্টেলথ কিলার। কিন্তু এখন আসল টেকনিক্যাল দিকটা একটু বুঝুন। যে জায়গায় ডিল হয়েছিল সেখানে যদি F-35 বদলে রাশিয়ার Su-57 থাকতো বা চীনের J-20 থাকতো, তাদেরও ধরা পড়তো। কেন জানেন? কারণ এই ডিল ছিল ভিজুয়াল রেঞ্জে, মানে চোখের সামনে। স্টেলথ ফাইটারের শক্তি রাডারে না ধরা পড়া। কিন্তু যদি আপনি একেবারে চোখের সামনে থাকেন, তখন তো আর লুকিয়ে থাকার সুযোগ নেই। এখানেই অনেকে ভুল করে। স্টেলথ ফাইটারের মূল কাজ হলো চুপি সারে ঢোকা আর আঘাত করা আর সরে পড়া। তাদের উদ্দেশ্যই হলো শত্রু যেন টের না পায়। তারা ডগ ফাইটের জন্য বানানো হয়নি। তাহলে কেন এমন তুলনা করা হচ্ছে? এটা এখন বড় প্রশ্ন, যে জনগণ কেন এরকম তুলনা করছে। অন্যদিকে কিন্তু নন স্টেলথ ফাইটার যেমন রাফাল, Su-30, F-15, এরা কিন্তু হাইলি এজাইল, মানে তাদের মূল কাজ হলো শত্রু দেশের এয়ারফোর্সের সাথে সরাসরি ডগ ফাইট করা, রাডার মিসাইল সিস্টেম ভেঙে ফেলা এবং সার্জিক্যাল স্ট্রাইকে চালানো। অর্থাৎ কাজ আলাদা। স্টেলথ প্লেন চুপি সারে মিশন শেষ করে আসে, আর নন স্টেলথ প্লেনগুলো সরাসরি লড়াই করে, মানে ওগুলো হচ্ছে লড়াই করে আর এটা হচ্ছে চুপি সারে গিয়ে মিশন শেষ করে আসে। তাহলে আমাদের জন্য কোনটা বেশি জরুরি? এইটা কিন্তু বর্তমানে প্রশ্ন যাচ্ছে যে আমাদের জন্য কোনটা বেশি জরুরি। আমরা যদি ভাবি যে রাফাল F-35কে লক করেছে, তাই আমাদের MK লাগবে না, অর্থাৎ MK যেটা বর্তমানে ভারতের অ্যাডভান্স যেটা স্টেলথ ফাইটার যেটা বানাচ্ছে সেটা লাগবে না, তাহলে কিন্তু সেটা চরম রকমের ভয়ঙ্কর ভুল। এখন একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন পাকিস্তানে আমাদের কোনো পরমাণু ঘাঁটিতে আক্রমণ করতে হবে। যদি আমরা রাফাল পাঠাই, পাকিস্তান মুহূর্তের রাডারে ধরে ফেলবে। তারা F-16, J-17 উড়িয়ে দেবে। ফলে আমাদের রাফালকে ডগ ফাইট করতে হবে। হ্যাঁ, রাফাল শক্তিশালী, কিন্তু তবু আমাদের ক্ষতি হবে। কিন্তু যদি আমরা নিজেদের তৈরি MK পাঠাই, স্টেলথ হওয়ায় তারা কিন্তু রাডারে ধরা পড়বে না, চুপিসারে ঢুকবে, টার্গেট করবে আর বেরিয়ে আসবে। কেউ টের পাবে না। ঠিক যেমন করেছিল আমেরিকার B-2 বম্বার ইরানের ওপর। চলুন এবার একটু বাস্তব উদাহরণে যাই। বন্ধুরা, কয়েক মাস আগেই ইরান আর ইসরায়েলের মধ্যে কিন্তু টেনশন হয়েছিল, সেটা আমরা সবাই জানি কম বেশি। তখন আমেরিকা কি করেছিল জানেন? তারা B-2 স্টেলথ বম্বার যেটা আছে তাদের, সেটা পাঠিয়েছিল ইরানের ওপর আক্রমণ করতে। এখন মজার ব্যাপার হলো,
ইরান আগেই জেনে গিয়েছিল যে আমেরিকার B2 তাদের দিকে আসছে এবং তারা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখতেও পেয়েছিল। তারা পুরো এয়ার ডিফেন্স সিস্টেম প্রস্তুত রেখেছিল, এমনকি তাদের হাতে ছিল এমন পুরনো যুদ্ধবিমান যেগুলো সহজেই B2কে ধ্বংস করতে পারত। কিন্তু কারণ হচ্ছে B2 হচ্ছে খুব স্লো, তাদের যে মিসাইলগুলো রয়েছে সেগুলো আরামেই B2কে ধ্বংস করতে পারত, কারণ B2 খুব স্লো। তার টার্নিং পয়েন্ট বা টার্নিং রেডিয়াস এত বড় যে পুরো, যেমন উদাহরণ দিলে পুরো দিল্লির চেয়েও বেশি জায়গা লাগে একবার ঘোরার জন্য। তবু ইরান কেন B2কে মারতে পারলো না, এই প্রশ্ন কিন্তু জাগে। বন্ধুরা, কারণ একটাই, স্টেলথ। আপনি যা দেখতে পারবেন না, যা রাডারে ধরাই পড়বে না, তাকে আপনি কিভাবে গুলি করবেন? ঠিক এই কারণেই স্টেলথ টেকনোলজি আধুনিক যুদ্ধের কিন্তু গেম চেঞ্জার। এখন প্রশ্ন হলো, রাফাল কি খারাপ? না, রাফাল অসাধারণ ফাইটার জেট, কিন্তু রাফাল SU-30 এমনকি আমেরিকার F-18 পর্যন্ত এরা কখনোই এয়ার ডমিনেন্স তৈরি করতে পারবে না। কারণ এয়ার ডমিনেন্স মানে হচ্ছে শুধু লড়াই নয়, মানুষের চোখের আড়ালে থাকা, রাডারের আড়ালে থাকা, শত্রুর কমান্ড সেন্টার ধ্বংস করা, মিসাইল ডিফেন্স সিস্টেম হ্যাক করে ফেলা, এগুলো সবই স্টেলথ টেকনোলজির কাজ। যদি ভারত এশিয়ায় নিজের আধিপত্য তৈরি করতে চায়, তাহলে MKA প্রজেক্টের গতি বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। এখনই সিদ্ধান্ত নিতে হবে। শুধু রাফাল বা সুখোই দিয়ে চীন পাকিস্তানের বিরুদ্ধে ডমিনেন্স তৈরি করা অসম্ভব। চীন ধীরে ধীরে মিডল এশিয়াতে স্টেলথ ফাইটার ডমিনেন্স গড়ে তুলছে। তাদের J-20 ইতিমধ্যে অপারেশনাল। রাশিয়ার কাছে SU-57 আছে। আমাদের যদি সময়মতো স্টেলথ না থাকে, তাহলে পরবর্তী 10 বছরে আকাশে আমাদের শক্তি কমে যাবে। এবার কিন্তু প্রশ্ন জাগছে যে বর্তমানে আমাদের কি করা উচিত? বন্ধুরা, প্রথমত MKA প্রজেক্ট দ্রুত শেষ করতে হবে। এবার দ্বিতীয়টা কি? দ্বিতীয়ত সময়ের ব্যবধান পূরণ করতে চাইলে রাশিয়া থেকে অন্তত 30 থেকে 35টি SU-57 কেনার পরিকল্পনা করা উচিত। তাহলে আগামী 10 বছরে পাকিস্তানের ওপর শুধু নয়, পুরো অঞ্চলে ভারতের এয়ার যে সুপ্রিমেসি আছে সেটা তৈরি হবে। এখন বন্ধুরা, বুঝলেন কেন এই খবর রাফাল F-35কে হারিয়েছে? শুনতে ভালো লাগলেও বাস্তবে এর থেকে কিন্তু আমাদের কোনো বড় কিন্তু লাভ নেই। কারণ শুধু রাফাল দিয়ে কিন্তু হবে না, স্টেলথ ছাড়া ভবিষ্যতের যুদ্ধ জেতা অসম্ভব। যে দেশের স্টেলথ টেকনোলজি ধরে রাখবে তারাই কিন্তু আকাশে রাজত্ব থাকবে। আর ইতিমধ্যে চীন কিন্তু এই প্রতিযোগিতা কিন্তু এগিয়ে আছে। তাই মনে রাখবেন, এই প্রতিযোগিতা শুধু যুদ্ধবিমান কেনার লড়াই নয়, এটা ভবিষ্যতের আধিপত্যের লড়াই। ভারতের জন্য এখনই সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। আর নয়তো চীনের কাছে কিন্তু বর্তমানে 5th জেনারেশন এসে গেছে এবং 6th জেনারেশনে তারা অলরেডি কিন্তু লঞ্চও করে দিয়েছে। আর এটা কিন্তু ভারতের জন্য কিন্তু ন্যাশনাল সিকিউরিটির জন্য কিন্তু বড় আঘাত। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত এবং আমাদের রাফাল সম্পর্কে এবং F-35 সম্পর্কে আপনাদের কি মতামত? ভারতের F-35 কিন্তু আমাদেরকে অর্ডার দিয়ে রেখেছে এবং রাশিয়ার SU-57 কিন্তু অফার দিয়ে রেখেছে। ভারত কিন্তু চাইলে দুটো কিন্তু অর্ডার করতে পারে। এবার আপনাদের কি মতামত? ভারতের কোনটি কেনা জরুরি? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।